এবার ভরা সমাবেশে হত্যাকাণ্ডের সাক্ষী হল যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি ক্লার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার স্থানীয় সময় 12:20 দিকে ইউটাহর একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চেই তাকে গুলি করে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, চার্লি স্টেজে থাকা অবস্থায় পেছনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। দেখে মনে হচ্ছিল গুলি চালানোর আগ মুহূর্তে হাতের মাধ্যমে কাউকে ইশারা দিচ্ছিলেন তিনি। এছাড়া চার্লির উপর হামলার পর এক ব্যক্তিকে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায়। ফলে এই হত্যাকাণ্ডকে সাজানো ও পূর্ব পরিকল্পিত বলেও দাবি করছেন অনেকে। পুলিশের ধারণা, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে গুলি চালানো হয়, যা প্রায় 200 গজ দূর থেকে ফায়ার করা হয়েছিল। ক্লার্ককে লক্ষ্য করে স্নাইপার অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। ক্লার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ব্র্যান্ডকে শক্তিশালী করতে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত বক্তব্য রাখতেন। তবে তার উপস্থিতি এবং বক্তব্য প্রায়শই রাজনৈতিক বিভেদের কারণ হতো। যুদ্ধ, রক্ষণশীলতা, ধর্ম ও বর্ণবাদ ইস্যুতে তার বিভিন্ন বক্তব্য বিতর্কের জন্ম দিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চার্লি ক্লার্কের অনুসারী 53 লাখ। তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান দ্য চার্লি ক্লার্ক শো এর উপস্থাপক ছিলেন। নারীদের জন্ম নিয়ন্ত্রণের বিরোধিতা করা, যুদ্ধের পক্ষ নেওয়া ও ট্রান্সজেন্ডার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে তিনি অসহনীয় মন্তব্য করতেন। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন ক্লার্ক। ফলে বিশ্লেষকদের অনেকে বলছেন, ক্লার্কের বিতর্কমূলক বক্তব্য ও রাজনৈতিক পরিচিতির জন্যই হয়তো তাকে টার্গেট করা হয়েছিল। তাওফিকুল ইসলাম, আজকাল।